কখনো কারোর পরিচয় বা সাহায্য ছাড়াই নিজের পরিচয়ে পরিচিত হওয়াটাই শ্রেয়। তা না হলে যখন আপনি জীবনে সাফল্য বা প্রতিষ্ঠিত হতে পারবেন, তখন এটা শুনতে শুনতে আপনার কান ঝালাপালা হয়ে যাবে যে তার জন্য আপনি জীবনে এই সাফল্য অর্জন করতে পেরেছেন। দরকার কি ভাই, আপনার 1 বছরের জায়গায় 6 বছর চেষ্টা করেন। প্রতিষ্ঠিত তো আপনাকে হতেই হবে, যদি আপনার লক্ষ্য স্থির থাকে তাহলে। আর একটা কথা, জীবনে কখনো অসহায় বা দিনই পড়ে এমন ব্যক্তির সাহায্য নেবেন না যারা কথায় কথায় আপনার সেই কাজের তুলনা দেয় বা খোঁটা দেয়। না হলে দেখা যাবে এই খোঁটায় বন্দি থেকেই জীবনটা শেষ হয়ে যাবে। আমৃত্যু পর্যন্ত এই খোঁটা শুনতে শুনতে জীবনের বাকি দিনগুলো শেষ হয়ে যাবে। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আজকে আকাশটা কিন্তু খুবই সুন্দর, আর প্রকৃতির এমন রূপ দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এই যে দৃশ্যটা, এগুলো তো সব সময় আসলে উপভোগ করা যায় না। তো এই যে মেঘলা মেঘলা আকাশ, এটা কিন্তু আমার খুবই পছন্দ। তো আমি এদিকে বলছিলাম আমার দাদি শাশুড়িকে একটু আলু কুচে দিতে, তার সকালে ভাবছে আজকে ভাজি করব, তো সেজন্য। আর রোজকার আমার যে কাজ প্রতিদিনে, তো সে কাজটাই আমি করি। আমার যে মুরগির বাচ্চাগুলো আছে ওগুলোকে একটু খেতে দিচ্ছি। বাচ্চাগুলো নিয়েও খুব একটা সমস্যার মধ্যে আছি, 2-3 রকম বাচ্চা হয়ে গেছে, সেজন্য এদের একটু সমস্যা হচ্ছে, ছাড়তে পারছি না। তো যাই হোক, আমি এই যে দেখতে পাচ্ছেন যে পানি গরম করতে দিচ্ছি, কাপড় কাচবো, তো সেজন্য পানিটা ওর দিকে গরম হতে থাকতো। ভাবছি এই ফাঁকে আমি প্লেটগুলো একটু পরিষ্কার করে নেই, ছাই দিয়ে মেজে নেই। আমি তো প্লেটগুলো ছাই দিয়েই মেজে নেই বরাবরই। আর এগুলো মেজে নেওয়ার কিন্তু আমি আবার এর ভিতরে হুইলের গুঁড়ো যেটা, সেটা ব্যবহার করি, ওটা দিয়ে পরিষ্কার করে নেই একটু ভালো করে। কারণ আমার কেন জানি মনে হয় খালি ছাই দিয়ে পরিষ্কার করলে আমার জন্য খেতে একটু বিরক্তিকর মতো লাগে। তো মনে হয় যে পরিষ্কার হচ্ছে না আর কি। তো সেজন্য আমি এক্সট্রাই গুঁড়ো ব্যবহার করি। অনেকে কিন্তু গুঁড়ো ব্যবহার করে না, তো সেটা তার ইচ্ছে। আমার যেটা মনে হয় আমি সেটাই করি। সবসময় একটু চেষ্টা করবেন যাতে কাজগুলো একটু গুছিয়ে করা যায়। আমি কিন্তু পানি গরম করতে দিলাম, আর এই সুযোগে কিন্তু এগুলো মেজে নিচ্ছি। তো যখন আমি ওখানে, তখন কিন্তু পানিটা গরম হয়ে যাবে, তো ওটা নামিয়ে কিন্তু আমি রান্নাটা বসাতে পারবো। তো এইভাবে একটু বুদ্ধি করে কাজ করেন, তাহলে কিন্তু আপনি নিজের শরীরে একটু রিল্যাক্স পাবেন। তো আমি কিন্তু আলুটা এভাবেই বরাবরই ভাজি করি। যে দেখতে পাচ্ছেন যে আলুগুলো কুচিয়ে তার ভেতরে পেঁয়াজ কুচি আর বাকি যে মশলাগুলো থাকে, ঝাল, লবণ, হলুদ গুঁড়ো, তেল, এগুলো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মেখে তারপরে আমি চুলায় বসিয়ে দেবো। এভাবে মেখে যদি আলুটা ভাজি করেন তো একটা সুবিধা আছে, সেটা বলে দেই। আপনি যদি মনে করেন যে কম তেলে আলুটা ভাজতে চান বা যদি ভাজেন, তখন একটু কিন্তু আপনার পানি দেওয়াই লাগবে। তো যদি এইভাবে মেনেন তাহলে কিন্তু দেখবেন মাখতে মাখতে এর থেকে একটু পানি বেরিয়ে আসছে, এটা ছেড়ে দিবে যখন আপনি ওটা মশলাতে থাকবেন। তো ওই যে পানিটা ছাড়বে, ওর ভিতরেই কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একটু ঢেকে ঢেকে রান্না করলে। আর যদি আপনি এইভাবে তুলে দেন ডাইরেক্ট, তবে কিন্তু আপনার ওতে একটু পানি দেওয়া লাগবে না। যদি মনে করেন যে কম তেলে ভাজবো, তো কম তেলে যদি ভাজতে চান তাহলে আপনারা এভাবে ঝুঁকিয়ে সব দেবেন, তাহলে কিন্তু এটা অনেক ভালো হবে। তো তরকা হতে হতে কিন্তু আমার যে কাপড়গুলো ছিল ওগুলো আমি ভিজিয়ে দিলাম একটু। আর এই 2-3 দিন কিন্তু প্রচণ্ড একটা রোদ পড়ছে, তো সেজন্য আমি রান্না করছি ওখানে, দেখতে পাচ্ছেন যে প্রচুর রোদ। তারপরেও কিন্তু আমি বাইরে রান্না করছি, কারণ আমি যে রান্নাঘরটা তৈরি করেছিলাম ওখানে কিন্তু আলোর স্বল্পতা অনেক। সেজন্য আপনারা চেষ্টা করবেন ভিডিও যখন তৈরি করবেন তখন কিন্তু এটাই মুখ্য বিষয়, যে জায়গাটাই ভিডিও করবেন জায়গাটাতে কিন্তু যাতে আলোর অভাব না থাকে কোনো, প্রচুর আলো লাগবে। তাহলে কি হবে, আপনার এক্সট্রা যে ব্রাইটনেস বা যে ক্যাপকাটে গিয়ে আপনি কালার অ্যাড করবেন, অত কিছু ব্রাইটনেসটা বাড়ানো লাগবে না, ডাইরেক্ট দিলেই কিন্তু হয়ে যাবে, একটু হাই আলে হবে। আর যদি আলোর স্বল্পতা থাকে তখন কিন্তু আপনার ওতে অনেক কাজ করতে হবে, ঝামেলা খুব। তো তার থেকে ভালো চেষ্টা করবেন যে আপনি পর্যাপ্ত আলো রেখে ভিডিওটা করতে, তাহলে আপনার ভিডিওর রেজুলেশনও ভালো হবে আর আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে। আমরা দেখছি রিয়েল যে কালারটা দেখছেন ভিডিওর, তো যখনই ক্যাপকাটে দিয়ে আমরা এডিট করতে তখন কিন্তু কালারটা সেইভাবে থাকে না। ভালো থাকবেন সবাই।